ব্রুকলিনের এক স্বাধীন চেতা সেক্স ওয়ার্কার অ্যানোরা বা অ্যানি। রাশিয়ান ভাষার সামান্য জ্ঞান তাকে নিয়ে আসে রাশিয়ার অন্যতম ক্ষমতাশালী এক মাফিয়া পরিবারের ছেলে ইভান ভানিয়া জাখারভের সামনে। প্রথম দেখায় ভানিয়া তাকে শুধু সময় কাটানোর জন্য অর্থ দেয়, কিন্তু ধীরে ধীরে সম্পর্কটি এক ভিন্ন রূপ পায়। এক পর্যায়ে ভানিয়া অ্যানিকে বিয়ের প্রস্তাব দেয়। অ্যানি এটিকে শুধু প্রেম নয়, নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি বড় সুযোগ হিসেবে দেখে। কিন্তু ঘটনা এতটা সহজ নয়। ভানিয়ার বাবা মা নিকোলাই এবং গালিনা যখন এই খবর শুনলেন, তখন তাদের প্রতিক্রিয়া ছিল যেন পুরো রাশিয়া তাদের অপমান করেছে। তাদের অহংকারে আঘাত, এবং সেই আঘাতের প্রতিক্রিয়া ছিল ভয়ঙ্কর। শেষ পর্যন্ত অ্যানি কি নিজের জীবনের নতুন পথ খুঁজে নিতে পারবে, নাকি ভানিয়ার সঙ্গে এই অদ্ভুত সম্পর্কই তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় হয়ে দাঁড়াবে? আনোরা সিনেমার এই অদ্ভুত মজার এবং ইমোশনে ভরা যাত্রায় আপনাকে জানাই আন্তরিক স্বাগত। চলুন শুরু করি। চলচ্চিত্রটি শুরু হয় ব্রুকলিনের একটি স্ট্রিপ ক্লাব হেডকোয়ার্টার্সে। এখানে আমরা পরিচিত হই অ্যানোরা বা অ্যানি চরিত্রটির সঙ্গে, যিনি ক্লাবের জনপ্রিয় ড্যান্সারদের একজন। তার বেস্ট ফ্রেন্ড লুলু, আর এমন কিছু হিংসুট্টা ফ্রেন্ড থাকে না যারা ভালো চায় না কখনো, সেই ফ্রেন্ড হচ্ছে ডায়মন্ড। অ্যানি কিছুটা রুশ ভাষায় কথা বলতে পারে, তাই তার বস জিমি তাকে সাধারণত রুশ ভাষী ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে পাঠায়। অ্যানি থাকে তার রুমমেটের সঙ্গে, সাদামাটা অভাবী জীবন, কিন্তু তার মাথায় ঘুরতে থাকে বিলাসবহুল এক গোলাপি স্বপ্ন। এক রাতে অ্যানিকে ডাকা হয় ইভান ভানিয়া জাখারভের সঙ্গে দেখা করতে। ভানিয়ার ইংরেজি দুর্বল, আর অ্যানির রুশ ভাষার দক্ষতাও তেমন ভালো না। নিজের উচ্চারণ নিয়ে সে কিছুটা লজ্জিত, তবে তাদের মধ্যে বোঝাপড়া ভালো হয়। ভানিয়ার অ্যানিকে ভালো লাগতে শুরু হয় এবং অ্যানিকে 2 দিন পরে সে বাসায় আসতে বলে। বাসায় আসলে অ্যানি জানতে পারে ভানিয়া আসলে একজন খুবই প্রভাবশালী ধনী রুশ মাফিয়া নিকোলাই জাখারভের ছেলে। এই তথ্য অ্যানির আগ্রহ আরো বাড়িয়ে দেয়। এইদিকে ভানিয়া বেশিরভাগ সময় শুয়ে বসেই কাটিয়ে দেয়। রাত হলে ক্লাবে যায়, আর বাকিটা সময় সে বাড়িতে ভিডিও গেম খেলে। সাথে নেশা তো আছেই, মানে খুব বড় লোকের একমাত্র ছেলের লাইফস্টাইল যেমন হয় আর কি। বাসায় অ্যানি এবং ভানিয়া আরো বেশি সময় একসঙ্গে কাটাতে থাকে। এইভাবেই সম্পর্কটা এগিয়ে যায়। কয়েকদিন পরে নিউ ইয়ার উপলক্ষে ভানিয়া তার এই লাক্সারিয়াস বাসায় বিশাল এক পার্টির আয়োজন করে। অ্যানি তার বন্ধু লুলুকে ভানিয়ার এই পার্টিতে নিয়ে আসে। অন্যদিকে অ্যানি পরিচিত হয় ভানিয়ার বন্ধু ক্রিস্টাল এবং টমের সঙ্গে। যদিও অ্যানি এখনো ভানিয়াকে তার রেগুলার রিচ কাস্টমারের মতোই মনে করে, কিন্তু সে লক্ষ্য করে ভানিয়ার পৃথিবীর এই জগৎ সংসার নিয়ে কোনো বিকার নেই। পার্টি আর নেশার মধ্যেই তার দিন চলে যাচ্ছে। পার্টির পরের দিন বিকেলে তাদের ঘুম ভাঙে। ভানিয়া অ্যানিকে এক এক্সক্লুসিভ অফার দেয়। সে 1 সপ্তাহের জন্য তার গার্লফ্রেন্ড হিসেবে থাকতে বলে। এই 7 দিন তারা ফ্রেন্ড সহ লাস ভেগাস থেকে ঘুরে আসবে। অ্যানি টাকার কথা বললে ভানিয়া তাকে $10,000 দিতে চায়, কিন্তু অ্যানি সুযোগ পেয়ে $15,000 চায়। সাথে সাথেই ভানিয়া রাজি হয়ে যায়। পুরো সপ্তাহ ধরে অনেক পার্টি, গ্যাম্বল আর ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর পর ভানিয়া ধীরে ধীরে অ্যানির প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করতে শুরু করে। ভানিয়া জানায় তার বাবা মা চায় সে যেন তাদের কোম্পানিতে কাজ শুরু করে, কিন্তু সে এটা এড়াতে ভানিয়া অ্যানিকে বিয়ের প্রস্তাব দেয়, যেন সে পার্মানেন্টলি আমেরিকায় থেকে যেতে পারে। কিছুক্ষণ ভেবে অ্যানি বিয়ের জন্য 3 ক্যারেটের ডায়মন্ড রিং চায়। ভানিয়া বলে দেয় 4, 5 বা 6 ক্যারেটের হলেও সে তাকে বিয়ে করবে। তারা এখানে লাস ভেগাসেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ভানিয়ার বিয়ের খবর দ্রুত রাশিয়ায় ছড়িয়ে পড়ে, সাথে তার বাবা মা এই বিষয়টি জানতে পারে। এদিকে অ্যানি তার চাকরি হেডকোয়ার্টার্স ক্লাব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার বন্ধু আর টক্সিক কলিগ ডায়মন্ডকে বিদায় জানায়। ভানিয়া অ্যানিকে বিয়ে করে গ্রিন কার্ড পাওয়ার পরিকল্পনা করে। ভানিয়ার বাবা মা নিকোলাই তাদের এনফোর্সার এবং ভানিয়ার গডফাদার টরসকে বিয়ের সত্যতা যাচাই করার জন্য পাঠায়। টরস তার 2 সহযোগী গার্নিক এবং ইগরকে পাঠায় অ্যানি এবং ভানিয়াকে খুঁজে বের করার জন্য। তারা ভানিয়ার বাড়িতে যায় এবং ভানিয়া তাদের দেখে খুবই ক্ষুব্ধ এবং বিরক্ত হয়। গার্নিক ও ইগর ভানিয়ার উপর উল্টো রাগ প্রকাশ করে, কারণ তারা শুনেছে সে একটি সেক্স ওয়ার্কারকে বিয়ে করেছে।
তারা আরও রাগে ফেটে পড়ে যখন জানতে পারে বিয়েটা বৈধ প্রমাণ করার জন্য আসল বিয়ের লাইসেন্সও আছে। ভানিয়ার মা গ্যালিনা রেগে টরসকে বিয়েটা বাতিল করার নির্দেশ দেন আর তিনি নিকোলাইকে নিয়ে আমেরিকার দিকে রওনা হন। তর্কের মাঝে ভানিয়া রাগ করে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে যায় আর প্রস্টিটিউট বলায় অ্যানি প্রচন্ড রেগে গিয়ে সে পাগলের মতো চিল্লাতে শুরু করে। গার্নিক এবং ইগর অ্যানিকে আটকানোর চেষ্টা করে। অ্যানি পাল্টা আক্রমণ করে ইগরের ঘাড়ে কামড় দেয় এবং গার্নিকের নাকে লাথি মেরে তাকে কাচের টেবিলের উপর ফেলে। পরে টরস এসে অ্যানিকে শান্ত করতে তাকে বেঁধে ফেলার নির্দেশ দেয়। টরস একটি আর্থিক চুক্তি করে সমঝোতায় আসার চেষ্টা করে যাতে অ্যানি বিয়ে বাতিল করতে রাজি হয়। যদিও অ্যানি দাবি করে যে সে এবং ভানিয়া সত্যি একে অপরকে ভালোবাসেন। টরস ও তার দল জানে যে এটা সম্পূর্ণ মিথ্যা। You got married illegally. It's a fraud marriage. টরস বল প্রয়োগ করে অ্যানির বিয়ের আংটিটিও নিয়ে নেয়। ডিলটি সম্পন্ন করতে অ্যানি চায় ভানিয়ার সাথে কথা বলতে, তাই টরস এবং তার দল অ্যানিকে তাদের সঙ্গে নিয়ে যায় কারণ এখন তাদের ভানিয়াকে খুঁজে বের করতে হবে। তারা প্রথমে ক্রিস্টাল এবং টমের ক্যান্ডি শপে যায় কারণ অ্যানি এবং ভানিয়া তাদের সঙ্গে সেখানেই সময় কাটিয়েছিল। তবে ক্রিস্টাল এবং টম ভানিয়ার অবস্থান জানাতে অস্বীকৃতি জানায়। এতে ইগর রেগে গিয়ে দোকানের সমস্ত কাজ ভেঙে ফেলে। এরপর দলটি বিভিন্ন ক্লাবে খোঁজাখুঁজি করে। তারা জানতে পারে ভানিয়া সেখানে গিয়েছিল, কিন্তু বেশি মদ্যপান এবং ঝামেলা করার জন্য তাকে বের করে দেয়া হয়েছিল। এক পর্যায়ে টরসের গাড়ি টো করার উপক্রম হয় কারণ সে রাস্তার মাঝেই গাড়িটি পার্ক করেছিল, কিন্তু সে টো ট্রাক থেকে গাড়িটি ভেঙে চুরে ছাড়িয়ে নেয় এবং গাড়ি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এত কিছুর পর গার্নিক গাড়ির মধ্যেই বমি করে, যা সবাইকে রাগিয়ে দেয় কারণ এর দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া আসলেই কঠিন। রাতে তারা ডিনারের জন্য এক রেস্টুরেন্টে থামে। অ্যানি লুলুর কাছ থেকে একটি টেক্সট পায় যেখানে সে বলে ভানিয়া হেডকোয়ার্টার্স ক্লাবে আছে এবং ডায়মন্ডের কাছ থেকে ল্যাপ ডান্স নিচ্ছে। অ্যানি এবং টরসের দল দ্রুত সেখানে যায়। ক্লাবে পৌঁছে অ্যানি সরাসরি ডায়মন্ডের সঙ্গে ঝগড়া শুরু করে, যা অন্যান্য ড্যান্সাররা বেশ মজা করে দেখে। শেষ পর্যন্ত তারা ভানিয়াকে ক্লাব থেকে বের করে আনে, কিন্তু সে এতটাই ড্রাঙ্ক ছিল যে জ্ঞান হারিয়ে ফেলে এবং কিছুই মনে করতে পারে না। পরের দিন সকালে দলটি অ্যানি এবং ভানিয়াকে নিয়ে ম্যানহাটনের কোর্ট হাউসে যায় তাদের ফ্যামিলি আইনজীবীর সঙ্গে দেখা করার জন্য। কিন্তু বিচার শুরু হলে বিচারক জানায় যেহেতু তাদের বিয়ে ভেগাসে হয়েছে তাই এখানেই এই বিয়ে বাতিল করা সম্ভব নয়। কিছুক্ষণ পর তারা এয়ারপোর্টে পৌঁছায় কারণ ভানিয়ার বাবা মা নিকোলাই এবং গালিনা 10 মিনিটের মধ্যে আমেরিকায় ল্যান্ড করবে। এই সময় গার্নিক ইগরকে ভানিয়া সম্পর্কে কিছু কথা বলে। Решил, что они хотят со своими друзьями поплавать в Kool-Aid. Знаешь, что это такое, да, суки? Акулиный хлам. И он сыпет в бассейн этот Kool-Aid 4. ভানিয়ার বাবা মা এয়ারপোর্টে পৌঁছায়। গ্যালিনা পুরো দলকে ভেগাসে নিয়ে যেতে বলে। অ্যানি ভানিয়ার বাবা মার সঙ্গে পরিচিত হতে চায়, কিন্তু গ্যালিনা তার সঙ্গে খুব রাফ এবং খারাপ আচরণ করে। পরিবারের প্রাইভেট প্লেনে ওঠার সময় অ্যানি ভানিয়াকে তার বাবা মার সঙ্গে কথা বলতে বলে। ভানিয়া জানিয়ে দেয় যে তাদের বিয়ে কখনোই টিকতে পারত না। অ্যানি প্রথমে প্লেনে উঠতে অস্বীকার করে এবং হুমকি দেয় যে সে আইনজীবী নিয়ে ভানিয়া ও তার পরিবারকে মামলা করবে, কিন্তু গ্যালিনা তাকে সতর্ক করে যে যদি সে তাদের কথা না শোনে তবে গ্যালিনা তার জীবন ধ্বংস করে দিবে। প্লেন যাত্রায় গ্যালিনা ও নিকোলাই ভানিয়াকে ধমক দেয় এবং খুব খারাপভাবে বকা দিতে থাকে। এই সময় ভানিয়া অ্যানিকে এক সাধারণ প্রস্টিটিউট বলে, এতে অ্যানি খুবই রেগে যায়। ভেগাসে পৌঁছে সবাই ডিভোর্স অ্যাটর্নির কাছে যায়। অ্যানি ভানিয়ার দিকে শেষবারের মতো তাকালে ভানিয়া তার সানগ্লাসটি পরে নেয়, কিন্তু শেষ পর্যন্ত অ্যানি ডিভোর্স পেপারে সাইন করে। ইগর এই সময় ভানিয়াকে অ্যানির কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু গালিনা জানায় যে কেউই ক্ষমা চাইবে না। গ্যালিনা অ্যানিকে মহিলা পতিতা বলে অপমান করে। অ্যানি তাতে জবাব দেয় যে ভানিয়া তার মাকে এতটাই অপছন্দ করে যে তাকে রাগানোর জন্যই একজন পতিতাকে বিয়ে করেছে। নিকোলাই এই কথা শুনে অট্ট হাসি দিয়ে ওঠে। এরপর অ্যানি গ্যালিনার দেওয়া স্কার্ফ ও কোট ভানিয়ার দিকে ছুরি দিয়ে চলে যায়। ইগর অ্যানিকে নিউ ইয়র্কে ফিরে আনে।
তারা একটি হোটেলে রাত কাটায় যেখানে সিগারেট ভাগাভাগি করে খাওয়ার সময় জানা যায় যে আজ ইগরের বার্থডে। ইগর অ্যানির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং বলে সে আনোরা নামটিকে অ্যানি থেকে বেশি পছন্দ করে, কিন্তু অ্যানি তার মন্তব্যকে তেমন গুরুত্ব দেয় না। অ্যানি ইগরকে অভিযোগ করে যে ভানিয়ার বাসায় দেখা হওয়ার সময় সে তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করতে চেয়েছিল, কিন্তু ইগর সোজা জানিয়ে দেয় যে এটা অ্যাসল্ট নয়, তাকে ঠেকানোর জন্যই সে এমন করেছে, এবং অ্যানি তো আসলেই একদম ক্রেজি। পরের দিন সকালে ইগর অ্যানিকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। গাড়ি থেকে নামার আগে ইগর তাকে তার বিয়ের আংটিটি ফিরিয়ে দেয় যা টরস কেড়ে নিয়েছিল। এরপর অ্যানি গাড়িতে ইগরের উপর উঠে বসে। কিছুক্ষণ থাকার পর ইগর তার মুখের দিকে এগোলে অ্যানি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ইগর শক্ত করে ধরে রাখলে অ্যানি একসময় থেমে যায় এবং হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। ইগর তখন জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেয়। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভানিয়া এবং আনোরা একে অপরকে খুব বেশি দিন চেনেনি, কিন্তু এরই মধ্যে তারা ম্যারিড কাপল হয়েছিল। আনোরা ব্রুকলিনের একজন স্ট্রিপার এবং সেক্স ওয়ার্কার। তার জীবনে এটি যেন এক অদ্ভুত রূপকথা। অ্যানি কখনো কল্পনাও করেনি এমন জীবন সে পাবে। অন্যদিকে রাশিয়ান অলিগার্কের ছেলে ভানিয়া অ্যানির রূপকথার রাজপুত্রের মতো, কিন্তু তার মূল লক্ষ্য দায়িত্ব এড়িয়ে বিলাসী জীবনযাপন। ভানিয়া তার সময় ভাগ করে নেয় সেক্স, ভিডিও গেম, মদ এবং ড্রাগের মাঝে। কখনো তার বাবা মায়ের বিলাসবহুল ম্যানশনে, কখনো প্রিয় ভেগাস হোটেল স্যুটে। তাদের বিয়ের এক সপ্তাহেই তারা এমন সব উন্মত্ত আনন্দে মেতে ওঠে যা এক জীবনে কেউ কল্পনাও করতে পারবে না। সিনেমা আনোরার আসল প্রাণশক্তি কোথায় জানেন? মিকি ম্যাডিসনের অসাধারণ অভিনয়। যারা তাকে স্ক্রিম এবং ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডে দেখেছেন তারা তার প্রতিভা বুঝতে পেরেছেন। তবে একটি প্রধান চরিত্রে তাকে প্রথমবার দেখার অভিজ্ঞতা এক কথায় অবিশ্বাস্য। তার পারফরমেন্স এতটাই শক্তিশালী যে আপনি সারা দুনিয়াকে জানাতে চাইবেন। এটি একদিকে মজার, সাহসী এবং অন্যদিকে হৃদয় বিদারক, যেন হাসির সঙ্গে মিশে গেছে দুঃখ। শন বেকারের আনোরা মুভিটি এই বছর কয়েকটি ক্যাটাগরিতে অস্কার জিতবে, এতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে বেস্ট অ্যাক্ট্রেস ক্যাটাগরিতে মিকি ম্যাডিসনের অস্কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্লিজ আমার অনুরোধ রাখুন, সময় থাকলে আনোরা মুভিটি দেখতে বসে পড়ুন। এইটা 2024 সালের অন্যতম এক পারফেক্ট সিনেমা। আনোরা কেমন লাগলো নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সিনেমার জগতে হারিয়ে যান।